স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে চতুর্থ দিনের মতো তারা রাজপথে। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলেও আন্দোলন প্রত্যাহার করেননি তারা। এদিকে দফায় দফায় অবরোধে রাজধানীর মহাখালী থেকে গুলশান ১ সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। শনিবার বিকাল ৪টায় সেই আলটিমেটাম শেষ হলে আবারও উত্তাল হয়ে ওঠে তিতুমির কলেজ ক্যাম্পাস। পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় বিকেল ৫টার দিকে ক্যাম্পাসের সামনে গুলশান মহাখালী লিং রোড অবরোধ করেন তারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে কিছুক্ষণের জন্য গুলশান ১ অবরোধ শেষে আবারও ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। এদিকে সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের যৌক্তিকতা নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার শিক্ষা মন্ত্রণালয়ের এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এই যে অবরোধ হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি আমরা যাই নাকি এই যে ফ্যাসিজম যেটা এখনো রয়ে গেছে এবং শিক্ষা সিন্ডিকেটকে একটি জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে তারা দায়ী। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। এই ৭ দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে। আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে তিতুমিরের শিক্ষার্থীরা ততদিন বারাসাত ব্যারিকেড নর্থ সিটি পালন করবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কামরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করার পরে এখন তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি হতে যাচ্ছে? এছাড়াও সড়ক অবরোধের ফলে যে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে এটা তো তারাও দেখতে পাচ্ছেন, এই নিয়ে তারা কিছু বলছেন কিনা? আপনি যেমনটা বলছিলেন, টানা চতুর্থ দিনের মতো তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখনো পর্যন্ত রাজপথে আছে। তারা তাদের দাবি আদায়ের পক্ষে অনড় এবং সেই দাবিটুকু জানিয়ে যাচ্ছে, যেটি হচ্ছে তিতুমিরকে একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত ১১টায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি সংবাদ সম্মেলন করে আজকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির একটি কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা বিকাল ৪টার দিকে দেখতে পেয়েছি তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রথমে তিতুমির কলেজের সামনে থেকে শুরু করে মহাখালী পর্যন্ত একটি মিছিল নিয়ে যায় এবং সেই মিছিলটি আপনার গুলশান এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখান থেকে এসে আবারও তারা তিতুমির কলেজের সামনে এসে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতেই পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা অবস্থান নিয়ে রেখেছেন তাদের দাবিটুকু আদায়ের জন্য। তো এই পর্যায়ে আমি একজন প্রতিনিধির সঙ্গে সংযুক্ত হব এই আন্দোলনের। তার কাছে একটু জানতে চাইবো যে আগামীকাল কি কর্মসূচি থাকছে তার কাছে। আগামীকাল আপনাদের কি কর্মসূচি থাকবে? ধন্যবাদ। আমাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল ব্যারিকেড কর্মসূচি, সেটি আমাদের আগামীকালকে এটি অপরিবর্তিত থাকবে এবং একই সাথে আমাদের যে আমরণ অনশন কর্মসূচিতে যে সকল আন্দোলনকারীরা অংশগ্রহণ করেছেন সেটি তো আজকে থেকে এবং এটি এবং দাবি আদায়ের আগ পর্যন্ত চলমান থাকবে। কালকে যেহেতু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আছে, তো সেক্ষেত্রে আমরা ৯টা এখানেই আমরা মোনাজাতে সকলে অংশগ্রহণ করব এবং ১১টা থেকে রেলপথ ব্যারিকেড কর্মসূচি আমাদের পালিত হবে ১১টা থেকেই। ১১টার দিকে যদি আপনারা কর্মসূচি শুরু করেন তখন কিন্তু ইজতেমার আখেরি মোনাজাতের পর্বটা শেষ হবে। তো এই সময়টাতে যদি আপনাদের কর্মসূচি চলমান থাকে সেক্ষেত্রে তো আসলে সড়কে একটু ভোগান্তি হতে পারে। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি আসলে জানেন প্রতিটি আন্দোলন সংগ্রামেরই ইতিবাচক দিক যেমন থাকে নেতিবাচকও থাকে, মুদ্রার এপিঠ যেমন থাকে ওপিটও থাকে। তো সেটি বিবেচনায় আমরা কিন্তু অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছি এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের যে আজকে ব্যারিকেড বা ব্লকেট কর্মসূচি যেটি ছিল সেটি কিন্তু আমরা সীমিত করে আমরা কিন্তু গুলশান ১-এ মাত্র প্রায় ১ ঘন্টার একটি অবস্থান কর্মসূচি পালন করেছি এবং সেখান থেকে ফিরে এসে আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। তো সেই জায়গা থেকে তারপরেও উপদেষ্টা মহল থেকে বা শিক্ষা উপদেষ্টা এবং যারা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মহলে যুক্ত হয়েছেন
যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছুটে যান, তো হচ্ছে তারা আমাদেরকে দেখতেও পর্যন্ত আসেননি। এটা এক ধরনের অমানবিকতা। তো কাজেই আমি মনে করি হচ্ছে তারা এই বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতেই দেখবেন। আশা করি সকল সমস্যার সমাধান। তরণী, আপনি শুনছিলেন একজন শিক্ষার্থীদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। তিনি যেমনটা বলছিলেন যে কিছুটা ভোগান্তি হলো তাদের যে যৌক্তিক যে দাবি, এই দাবির পক্ষে আসলে রাজধানীবাসী সহ যারা আছেন তারা। কামরুল, ধন্যবাদ আপনাকে।